মহাকালেশ্বর যেতে গেলে উজ্জয়নে নামতে হবে। হাওড়া থেকে সিপ্রা এক্সপ্রেস যায়, ওটা বিকাল 5:45-এ ছাড়ে, সময় লাগে 28 ঘন্টা। আবার যদি কেউ ফ্লাইটে যায় ওখানে ইন্দোরে নামতে হবে, ওখান থেকে বাসে এই বা প্রাইভেট গাড়িতেও যেতে পারে উজ্জয়ন। আর উজ্জয়নে নেবে একটা অটো করে একটা মন্দিরের কাছাকাছি থাকা যায়, সেখানে অনেক ধর্মশালা বা হোটেল আছে, 800,000 থেকে হোটেলও পাওয়া যায়, আবার বেশিটা বাজেটেরও হোটেল আছে। মন্দিরের কাছাকাছি থাকলে কি হবে, যখন তখন মন্দির দর্শন করা যাবে, এই আর কি, এটা একটা সুবিধে হয়। এবার মন্দিরে যে যাচ্ছি সেদিনকে সোমবার ছিল না, মন্দিরের বেশি লাইনও হয়নি, আর এমনিতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যায়। আবার যদি কেউ আরো তাড়াতাড়ি দর্শন করতে চায় তাহলে 250 টাকার টিকিট কাটতে পারা যায়, কাউন্টার থেকেও কাটা যায়, কেউ অনলাইনেও কাটে, তাহলে 30 মিনিটের মধ্যে দর্শন হয়ে যায়। যদি সোমবার বা শিবরাত্রির বা শ্রাবণ মাসে খুব ভিড় হয়, তখন অনেকটা সময় লাগে, মানে ওখানকার লোকেরা বলছিলেন। মন্দিরে অনেক রকম ভাবে দর্শন করা যায়। একটা হলো এমনি সকালবেলা গিয়ে দর্শন করতে পারে, বিকালবেলাও যাওয়া যায়, সন্ধ্যেবেলাও যাওয়া যায়। যদি আপনি তাড়াতাড়ি গর্ভ গিয়ে দর্শন করতে চান তাহলে 750 টাকা টিকিট কাটতে হবে, সেটা গর্ভ গিয়ে যেতে হবে। আর এমনি মন্দিরের চারিদিকে অনেক রকমের মূর্তি, স্ট্যাচু করা আছে, শিবে, পার্বতী, হনুমানজি, নানান রকম স্ট্যাচু, চারিদিকটা বেশ সুন্দর। মানে মন্দিরের চারিপাশটা যেমন হয় নানান রকমের মূর্তি দিয়ে সাজানো আছে। অনেক দেবদেবীর মূর্তি ওখানে স্থাপনা করা হয়েছে বাইরেটা। যদি কেউ গর্ভ গিয়ে যেতে চান তাহলে 750 টাকা টিকিট কাটতে হবে, সেটি অনলাইনেও কাটা যায় বা ওখান থেকে গিয়েও কাটা যায়, বা আগেও 1 মাস আগে টিকিট কাটা যায়। সেই গর্ভে গিয়ে প্রবেশ করতে গেলে মহিলাদের শাড়ি পরতে হবে আর পুরুষদের ধুতি পরতে হবে। আর বর্ষ আরতি দেখার জন্য আগের দিনও টিকিট কাটা যায় বা আগে থেকেও টিকিট কাটা যায়। টিকিটে নানান রকম টিকিট আছে, কিন্তু আবার যদি ফ্রি দর্শন করতে যান তাহলে রাত্রি 2:30 থেকে আপনাকে লাইন দিতে হবে। ভোর 4টের সময় বর্ষ আরতি হয়। এটা একটা সেতু, ওটা অশোক সেতু। চারিপাশটা খুব সুন্দর লাগছে, চারিদিকে দেবদেবীর মূর্তি সাজানো আছে, খুব ভালো লাগছিল সকালবেলা। আর সেদিকে খুব একটা ভিড় ছিল না যেদিকে আমরা গেছিলাম। মহাকালেশ্বর এটা হলো কাল ভৈরব মন্দির। এটা ওই সাইট সিন করতে গেলে যাওয়া যায়, মন্দির দর্শন করা, সাইট সিন করা যায়। কাল ভৈরব মন্দির, সেদিকে কাল ভৈরবের মন্দিরে একটু লাইন হয়েছিল, আমাদের একটু দাঁড়াতে হয়েছিল 8 ঘন্টার মতন। ওটা একটা অটো বুক করে সব যাওয়া যায় কাল ভৈরব মন্দির। দর্শন করে মানুষরা বাইরে আসছে, লাইন দিয়ে দর্শন করে বাইরে আসছে, মন্দির থেকে নামিয়ে দিচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে। এটাতে প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যেবেলা। কাল ভৈরবের মন্দিরের আশেপাশে এটা আছে একদম। এটা হলো বড়া গণেশ মন্দির। এটা ওই মহাকালেশ্বর মন্দির থেকে খুব বেশি দূরে নয়, অনেকে হেঁটেও যায় বা অটো করেও যেতে পারে। এটা হলো বড়া গণেশ।
হরসিদ্ধি মাতার মন্দির। আমরা সন্ধ্যেবেলা গেছিলাম বলে লাইট জ্বলছিল, খুব ভালো লাগছিল। বড় গণেশ থেকে খুব বেশি দূরে নয়, এটা হরসিদ্ধি মাতা। হেঁটে হেঁটেও চলে যায় মানে বড় গণেশ থেকে হরসিদ্ধি মাতার মন্দিরে। এখানে ঠাকুরের সমস্ত নাম গান হচ্ছে, খুব ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর লাগছিল। আর সমস্ত প্রদীপ জ্বলছে, সমস্ত প্রদীপ সন্ধ্যেবেলা জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। এটা হলো রামঘাট। সব বেশি দূরে ডিস্টেন্স না, সব কাছাকাছি আছে। রামঘাট, হরসিদ্ধি মাতার মন্দির, বড়াগানের সব কাছাকাছি, সব হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। বা হাঁটতে না পারলে অনেকে গাড়ি অটো করে যেতে পারে, অসুবিধে নেই, মানে অটো অ্যাভেলেবেল আছে। এটা হলো শিপ্রা নদী। জল মাথায় স্পর্শ করছে, অনেকে নেবে, অনেকে চানও করছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নদীটা খুব শান্ত স্নিগ্ধ। এটা একটা ব্রিজ, শিবা নদীর উপর দিয়ে গেছে। এটা হলো মঙ্গল ধাম, মানে এখানে মঙ্গল দোষ কাটানো হয়। এটা শিবরা নদীর কোলেতেই আছে মন্দিরটি। এইসব মঙ্গল দোষ কাটাচ্ছে, সব ঠাকুর মশাইরা আছে, যারা যারা কাটাতে ইচ্ছুক তারা তারা কাটাচ্ছেন এখানে। ঠাকুর মশাইরা বসে আছেন, সব কেউ যদি কাটাতে ইচ্ছুক হয় সেখানে গিয়ে তারা ওনার সাথে কথা বলে কাটাচ্ছেন, উনি করিয়ে দিচ্ছেন। লক্ষ্মী চিরকাল দীর্ঘকাল। এখানে বাবা ভেতরে ভোলানাথ বাবু আছে, পার্বতীও আছে। আমাদের মহাকালেশ্বর খুব সুন্দর দর্শন হয়েছে, খুব ভালো লেগেছে।